ইদানিং যাব পাঠাও ওভার যাত্রীগুলা কমপ্লেন করতেছে বাইক রাইডাররা নাকি তাদের থেকে বাড়তি টাকা আদায় করতেছে। তাই ভোক্তা অধিদপ্তরের লোকদের বলছি ভাই, কোম্পানিগুলোকে কিছু বলেন, ভালো করে একটু অবজারভেশন করেন, তারপর বিচার করেন মহাদয়রা। চলুন এ বিষয়ে কিছু কথা বলি আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। ম্যাটক্যাপ থেকে আমি জাহিদ হাসান। বাইক রাইডাররা বাড়তি টাকা কেন আবদার করে, চলুন বিস্তারিতভাবে আপনাদের একটু বুঝাই। বর্তমানে 145 টাকা 1 লিটার তেল কিনে প্রতি 10 কিলোতে 36 টাকা 25 পয়সা তেল খরচ হয়। ইঞ্জিন অয়েল খরচ, পার্টস পাতি খরচ, ইন্টারনেট ও মোবাইল মিনিট খরচ, এগুলা তো বাদই দিলাম ভাই। ধরেন 10 কিলো রাস্তায় 150 টাকা ভাড়া দেয় কোম্পানিকে 100 টাকায় 15 টাকা দিতে হয়, মানে শতে 15% নেয়। তাহলে 150 টাকায় 15% দিলে 22 টাকা 5 পয়সা কোম্পানি নিবে, তারপর সেফটি ফি 3 টাকা নিবে, তাহলে 25 টাকা 5 পয়সা কোম্পানি নিল। তেল খরচ গেল 36 টাকা 25 পয়সা, তাহলে টোটাল খরচ 61 টাকা 75 পয়সা। 150 টাকা থেকে 61 টাকা 75 পয়সা বাদ দিলে 88 টাকা 25 পয়সা টাকা থাকে বাইক রাইডারের। আবার ডিসকাউন্ট মাইরা দেয় রাইডার। কি ডিসকাউন্ট দিছে? ডিসকাউন্ট দিছে কোম্পানি। ডিসকাউন্ট টাকার মধ্যে আবার কমিশন নেয়। তাহলে চিন্তা করুন, এত টাকা দিয়ে বাইক কিনে, এত টাকা খরচ করে, এত টাকা ট্যাক্স দিয়ে লাভটা মূলত কাদের? রাইড শেয়ার কোম্পানিদের। যার গাড়ি, যার তেল, যার পরিশ্রম, তার লাভটা কই ভাই? কোনো দিকেই লাভ নেই, লাভ শুধু কোম্পানির। তার কারণে রাইডাররা বাড়তি টাকা আবদার করে। এর থেকে অটো রিক্সা চালানো ভালো ভাই। কোম্পানিদের বিরুদ্ধে অ্যাকশন নিন, তারা কমিশন কম নিলে, ন্যায্য ভাড়া দিলে, ন্যায্য সার্ভিসটা দিলে রাইডাররা এমন করবে না, আশাবাদী। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত, যা কিছু বললাম নিজের এক্সপিরিয়েন্স থেকে, আবার দালাল বানায় দিয়েন না ভাই। ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।